নমস্কার, আমি সুমিত্রা মুখার্জি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি খিচুড়ি। আজ আমি বানিয়ে দেখাবো মসুর ডালের অসাধারণ স্বাদের এই খিচুড়ি রেসিপিটি। আপনারা খিচুড়ি অনেক রকমভাবেই বানিয়েছেন, কিন্তু এই রকমভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদের, হেলদি, টেস্টি, লোভনীয় হয়। বৃষ্টির দিনে এইরকম দারুণ স্বাদের খিচুড়ি খুবই ভালো লাগে। এরকম ভিন্ন স্বাদের রেসিপি পেতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে চাল আলু ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। 5 মিনিট সিদ্ধ হওয়ার পর 20% সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। বড় সাইজের পেঁয়াজ একটা দিয়ে দেব। তো চালের সাথে দেব না, 20% সিদ্ধ হওয়ার পর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে মসুর ডাল ধুয়ে দিয়ে দেব। চালের সাথে একসাথে দিলে জিনিসটা ভালো হয় না, তাই 20% সিদ্ধ হওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর মসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম। মসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। মসুর ডালটা হালকা সিদ্ধ হবে, তাহলেই খুব ভালো হয় রেসিপিটি। এখানে আমি একটা পাত্রে কিছুটা তেল আর আদা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নেবার পর আমি সামান্য জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেবার পরে মিশ্রণটা রেডি হয়ে গেছে। মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর আমি এটা ভাতের সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মিক্সড করে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট হতে দেব। ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেবার পর সুন্দর কালার চলে আসবে আর ঘন হয়ে যাবে। রেসিপিটি খুবই ভালো লাগবে। তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। এইরকম বৃষ্টির দিনে এইরকম স্বাদের খিচুড়ি অসাধারণ লাগে, তাই না বলুন? তো খিচুড়িটা কত ঘন হয়ে এসেছে। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি 2 চা চামচ জিরা গুঁড়ো দেব। 2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে রেসিপিটি কতটা সুন্দর রেডি হয়ে আসবে দেখুন। এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলে আরও সুন্দর হয়। আপনারা পারলে 1 চা চামচ ঘি দিয়ে দিতে পারেন আর 2-3টে দানা চিনি দিয়ে দিতে পারেন। দেখুন কত সুন্দর ঘন, কত সুন্দর কালার, খুব সুন্দর সিদ্ধ, সব কিছুই হয়ে গেছে। সুন্দর গন্ধও ছাড়ছে। রেসিপিটি রেডি হয়ে এসেছে। আপনারা গরম গরম পরিবেশন করুন। লাঞ্চেও বানিয়ে নিতে পারেন আর ডিনারেও বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় রেসিপিটি, আর খেতেও ভারী সুন্দর হয়। আপনারা এই রেসিপিটি বানিয়ে এমনিও খেতে পারেন আর আলুর দম, মাছ ভাজা সাথেও খেতে পারেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।